ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা কি? সিম্পলিফিকেশনেরই টপিক হচ্ছে স্কোয়ার রুট। একটা সংখ্যার কি করে আমরা খুব সহজে বর্গমূল বের করতে পারি সেটা আমরা আজকে শিখব। তাহলে তার জন্য প্রথমে আমাদেরকে একটা ছক করতে হবে, মানে একটা পেয়ারিং করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে সেটা আগে দেখা যাক। প্রথমেই যেটা করব, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো স্কোয়ার আমরা লিখে নেব। 1 স্কোয়ার 01, 2 স্কোয়ার 04, 3 স্কোয়ার 09, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64 and 9 স্কোয়ার 81। এইবার যেটা করব পেয়ারিং। পেয়ারিং মানে কি? যে এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সংখ্যা কোনো না কোনোভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। কিভাবে? এক সংখ্যাটা কোন কোন সংখ্যার স্কোয়ারের শেষে রয়েছে? 1 এবং 9। তাহলে এক সংখ্যাটা কোন সংখ্যা দুটো স্কোয়ারের শেষে রয়েছে? 1 এবং 9। তাহলে 1 আর 9 এর মধ্যে একটা পেয়ারিং হলো। এরপরে 4 সংখ্যাটা কার কার মধ্যে রয়েছে? 4 আর 2 আর 8। 9 সংখ্যাটা কার কার মধ্যে রয়েছে? 3 আর 7। 6 সংখ্যাটা কার কার মধ্যে রয়েছে? 4 আর 6 এবং 5 এর শেষে 5। তাহলে এই যে পেয়ারিং, এটার কোথায় অ্যাপ্লিকেশন বা কিভাবে কি করব সেটা এবার আমরা দেখব। তাহলে একটা সংখ্যা নেওয়া যাক, √2401। এটার যদি আমরা স্কোয়ার রুট বের করতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা ছোট্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি? প্রথমেই যেটা করব, যেহেতু স্কোয়ার রুট করছি, আমরা শেষ দুটো সংখ্যার নিচে একটা দাগ দেব। শেষ দুটো সংখ্যার নিচে দাগ দেওয়ার পরে আমরা দেখব লাস্ট সংখ্যাটা কি আছে। এখানে লাস্ট সংখ্যাটা কি আছে? দাগ দেব দুটোর নিচে, কিন্তু দেখব আমরা শেষ সংখ্যাটা। শেষ সংখ্যাটা কি আছে? 1। এইবারে আসছে এই পেয়ারিং এর জায়গা। এই 1 সংখ্যাটা কোন কোন সংখ্যার শেষে আছে? 1 এবং 9। তাহলে আমরা এখানে লিখে নেব 1 এবং 9, এবং এটা আমরা লিখবো উপর নিচ করে। হয়েছে? এবার দেখবো রেস্ট অফ দ্য ডিজিট কি আছে। রেস্ট অফ দ্য ডিজিট কি আছে? 24। 24 সংখ্যাটা কার কার স্কোয়ারের মধ্যে বিলং করে? 24 সংখ্যাটা কার কার স্কোয়ারের মধ্যে বিলং করে? 24 সংখ্যাটা 5 স্কোয়ার এবং 4 স্কোয়ারের মাঝখানে 24 আমরা পাই। 5 স্কোয়ার হচ্ছে 25, 4 স্কোয়ার হচ্ছে 16। তাহলে 16 আর 25 এর ভেতরে আমরা কাকে পাচ্ছি? 24। তাহলে সব সময় যে সংখ্যা দুটোর মধ্যে হবে তার ছোটটাকে আমরা নেব এবং দুটোর পাশেই বসিয়ে দেব। বোঝা গেল? তাহলে এই 2401 এই সংখ্যাটা আইদার 41 স্কোয়ার বা 49 স্কোয়ার। এবার সেইটার জন্য আমাদেরকে একটা ছোট্ট টেস্ট করতে হবে। টেস্টটা কি? এই যে 4 এবং 5 এর গুণ করব। 4 এবং 5 এর গুণফল কত হয়? 20। এই রেস্ট অফ দ্য ডিজিটটা মানে 24টা 20 থেকে বড় না ছোট? যদি বড় হয় বড়টা নেব, যদি ছোট হয় ছোটটা নেব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি 24 সংখ্যাটা 20 থেকে বড়, সেই জন্য আনসার হয়ে গেল বড়টা। তাহলে 2401 সংখ্যাটি কার বর্গমূল? 2401 সংখ্যাটি 49 এর বর্গমূল। এবার আরেকটি সংখ্যা দেখা যাক। 5776। তাহলে এই একইভাবে শেষ দুটো সংখ্যার নিচে আমরা দাগ দেব। লাস্ট ডিজিট কি আছে? 6। তাহলে 6 এখানে কার কার শেষে থাকে? 4 এবং 6 এর নিচে, 6 এর পরে 6 থাকে। তাহলে প্রথমে 4 লিখলাম, তারপরে 6 লিখলাম। এবার দেখছি রেস্ট অফ দ্য ডিজিট কি আছে? 57। তাহলে 57 কার কার স্কোয়ারের মধ্যে বিলং করে? 8 স্কোয়ার এবং 7 স্কোয়ারের মাঝখানে বিলং করে। আমরা কি বললাম? ছোটটাকে দুটোর পাশেই লিখবো, তাহলে 7টাকে দুটোর পাশেই লিখে দেবো। তার মানে 5776 এটা আইদার 74 স্কোয়ার বা 76 স্কোয়ার। তাহলে কোনটা হবে? এদের দুজনের মধ্যে গুণ করে দেবো। 8 এবং 7 এর গুণফল কত হয়? 56। তাহলে 57টা 56 এর থেকে বড় না ছোট? যেহেতু বড়, সেই জন্য আনসার হচ্ছে 76। তাহলে 5776 কার স্কোয়ার? 76 এর স্কোয়ার। আর একটা উদাহরণ দেখা যাক। স্কোয়ার রুট অফ 1017
1761। তাহলে এইখানে যথারীতি একই কাজ করব, লাস্ট দুটো সংখ্যার নিচে দাগ দেব। শেষ দুটো সংখ্যা কি কি? 61, তাহলে লাস্ট দুটোর নিচে দাগ দেওয়ার পর দেখবো শেষ সংখ্যাটা কি আছে? 1, তাহলে 1 কার কার শেষে থাকে? 1 এবং 9। এরপরে দেখবো রেস্ট অফ দ্য ডিজিট কি আছে? 1017। 1017 সংখ্যাটা কার কার স্কোয়ারের মধ্যে বিলং করে? 32 and 31 এর মাঝখানে। 31 এর স্কোয়ার 961, 32 স্কোয়ার 1024। তাহলে যেহেতু এটা 1017 সেই জন্য এই দুটোর মাঝখানে বিলং করে। এবার 31 এবং 32 এর স্কোয়ার কত হবে? 31 এর স্কোয়ার হচ্ছে আমরা শিখেছি আগের দিন 961 প্লাস 31, তাহলে 2 6 আর 3 এ 9 আর 9 992। তাহলে যেহেতু 1017 সংখ্যাটা 992 এর থেকে বড়, সেই জন্য এটার পাশে দুটোর পাশেই 31 কামাই লিখতে হবে, যেহেতু সংখ্যাটা বড় সেই জন্য আনসার হলো 319। তাহলে আশা করি এই যে চ্যাপ্টারটা বা এই যে কনসেপ্টটা আমরা নিচ্ছি এটা খুব সহজে আমরা বুঝতে পারলাম। এবার এটার অ্যাপ্লিকেশন কোথায়, যে কোথায় গিয়ে আমরা এটাকে বুঝবো বা এটা আমার কোথায় কাজে লাগবে। ধরা যাক কোনো সিম্পলিফিকেশনের একটা অঙ্ক দিয়েছে যেখানে সবকটাই এইরকম এক একটা করে স্কোয়ার রুট দিয়ে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে গিয়ে আমি এটাকে কাজে লাগাতে পারবো। আশা করি ক্লাসটি সবার ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিও।